আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করছি প্রত্যেক অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ফেসবুকের আরেকটি ফ্যাক্ট। সেটা হচ্ছে ফেসবুক পেজ অ্যাক্সেস অ্যান্ড অর্গানিক পেড লাইক ফলোয়ার কিভাবে বাড়াবো, এটা নিয়ে আজকের ক্লাসটি। তো আমরা শুরুর পার্টে আমরা কিন্তু আমাদের অর্গানিকলি বা পেড যে ক্যাম্পেইন করে কিভাবে বিষয়টা জানবো, পাশাপাশি হচ্ছে না আমাদের ফেজ অ্যাক্সেস কিভাবে দিয়ে ফুল কন্ট্রোল কিভাবে অ্যাক্সেস দেয় এই বিষয়টা জেনে আমরা লাইক ফলোয়ার ক্যাম্পেইন কিভাবে রান করে ওইটাতে যাব। আসলে আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। শুরুতে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত একটা ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজ, আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজে যাবেন। আমি একটা কাঙ্ক্ষিত ফেসবুক পেজে গেলাম। যাওয়ার পরে আমরা কয়েকটি স্টেপ থেকে আমরা কিন্তু ফলো করতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজের প্রোফাইল থেকেও যেতে পারেন। প্রোফাইলে এই অপশনটা থেকে যেতে পারেন, আমি একটু মার্ক করে দেখাই। প্রফেশনাল ড্যাশবোর্ড ডান পাশ থেকে যেতে পারেন, অথবা আপনি চাইলে আপনার পেজের ড্যাশবোর্ড যেই ডিসপ্লে ড্যাশবোর্ড থাকবে ওই ড্যাশবোর্ডে বাম পাশে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও যেতে পারেন। যে কোনো একটা জায়গাতে ক্লিক করলে হবে। আর যারা মোবাইল ইউজার তাদের বাম পাশে দেখাবে, আর যারা পিসি ইউজার আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড এ পাশের ডান পাশ থেকে ক্লিক করলে আপনাদেরকে, আমরা একটা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি। যারা মোবাইল ইউজার তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাকে বাম পাশে দেখাবে ফেজের অপশনগুলো, অ্যাক্সেসের অপশনগুলো। আর যারা ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজার তাদের ক্ষেত্রে এই জায়গাতে দেখাবে ফেজ অ্যাক্সেস। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক পেজের অ্যাক্সেসে ক্লিক করব। আমি অ্যাক্সেস অপশনে ক্লিক করলাম। সিম্পলি আমরা আমাদের পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে ক্লিক করব। এখানে দুইটা ক্যাটাগরিতে দেওয়া যায়, একটা ফার্স্ট স্টেপও দিতে পারেন অথবা আপনি সেকেন্ড স্টেপে এটাতেও দিতে পারেন এখানে। তবে আমি রিকমেন্ড করবো অলওয়েজ সবচেয়ে বেটার হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই জায়গাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার সাথে সাথে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আপনি কাঙ্ক্ষিত যে ফেসবুক পেজে অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা যেখানে অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, আপনি জাস্ট সার্চ করবেন। আমি একটা আইডি সার্চ করি। নর্মালি একটা আইডি সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে অনেকগুলো বিষয় দেখাবে। আপনি এটা ব্যক্তি আপনার কাছ থেকে কি কি কন্ট্রোল পাবে, কি কি কন্ট্রোল দিতে পারবেন। কন্টেন্ট আপনার ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, আর ডিলেট পোস্ট করতে পারবে, স্টোরি দিতে পারবে। এরপর হচ্ছে অ্যান্ড মোর দা পেজের অনেকগুলো বিষয় মেনটেন করতে পারবে। এরপর হচ্ছে মেসেজ অ্যান্ড কল, মানে এই বিষয়গুলো দেখতে পারবে। মেসেজ, সেন্ড রেসপন্স টু ডিরেক্ট মেসেজ অ্যান্ড মেক কল অ্যাজ দ্য ফেস, আপনার ফেজের কল এস এম এস গুলো সে কন্ট্রোল করতে হবে। এরপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি, হচ্ছে এই যে জায়গাগুলো আপনি একটু পড়ে নিয়ে আপনি এরপর হচ্ছে আপনার অ্যাডস ক্রিয়েট করতে পারবেন। এই বিষয়গুলো আপনি একটু পড়ে নিন। তো আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে একদম নিচে, যেই আমরা যদি একটু করে খেয়াল করি সেটা হচ্ছে যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, আমরা এই যে বাটনটা এটাকে জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দিয়ে আমরা গিভ অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে আমরা এই বাটনটাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিব। অবশ্যই কেউ যদি বলে থাকেন যে আমরা কোন অ্যাক্সেসটা দিব, আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন। আশা করছি কোনো প্রবলেম নেই। এরপরে দেন আপনার কাজ যখন শেষ হয়ে যাবে আপনি অ্যাক্সেসটা পুরোপুরি রিমুভ করে দিতে পারেন। তাহলে আমরা গিভ অ্যাক্সেস দিলাম। গিভ অ্যাক্সেস দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজের অ্যাক্সেসটা যে ব্যক্তির যে প্রোফাইলে দিয়েছেন ওই প্রোফাইলে যদি আপনি একটু করে যান, যাওয়ার পরে প্রোফাইলে আপনি নোটিফিকেশন অপশনে যাবেন। নোটিফিকেশন অপশনে যাওয়ার পরে আপনি আপনি কাঙ্ক্ষিত অ্যাক্সেসটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এইরকম একটা নোটিফিকেশন আসবে। যেভাবে আমাদের নোটিফিকেশন গুলো আসে ওইভাবে আসবে, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন।
ঠিক আছে, আশা করছি তাহলে ফেজের অ্যাক্সেসের বিষয়টা ক্লিয়ার। এই ফেজের অ্যাক্সেস এভাবে দিয়ে আপনি আপনি চাইলে ক্লায়েন্টের ফুল কাজ, ফুল বিষয়গুলো আপনি করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আসেন আমরা তাহলে সেকেন্ড স্টেপে চলে যাই। আচ্ছা, যাই হোক, আহ দুর্ভিক্ষ লাগলে সব জায়গায় দিয়ে দুর্ভিক্ষ হয়। এখন দুঃখবশত আপনাদের অ্যাপসেট নাকি পুরোটাই রেকর্ডে আসে নাই। তাহলে আমরা সমস্যা নেই, আমরা আবার ক্যাম্পেইনটা শুরু থেকে ইয়া দিই। শুরুতে সিমোড থেকে আমাদের একটা কাঙ্ক্ষিত পেজে যাব, অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এঙ্গেজমেন্টে দিব। এঙ্গেজমেন্ট দেওয়ার পরে আমরা কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের কাছে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে ম্যানুয়ালি আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিব। দুইটা স্টেপ আসে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপে ছেড়ে দেওয়া প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে যে ম্যানুয়ালি। আমরা অবশ্যই ম্যানুয়ালি ক্যাম্পেইন করব। তাহলে ম্যানুয়ালি ক্যাম্পেইন আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা প্রথমে একটা অ্যাডসেটের নাম দিব। অ্যাডসেটের নামটা কি কি দিতে পারি? আচ্ছা, এটা আগে কপি করা আছে কিনা একটু দেখি, পেস্ট করে দিয়ে রাখি। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত পেজের নাম দিলাম বিডিজোন। এরপর হচ্ছে লাইক ফলোয়ার, ক্যাম্পেইনটা যদি হয় লাইক ফলোয়ার তাহলে লাইক ফলোয়ার দিব, যদি এটা অন্য ক্যাম্পেইন হয় তাহলে অন্য ক্যাম্পেইনের নামটা দিয়ে দিব আপনি আপনার ডেস্টিনেশন অনুযায়ী। এরপর হচ্ছে আমাদের টোটাল বাজেট হচ্ছে $10, ডেইলি বাজেট হচ্ছে $2। এরপর হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা হবে 5 ডেজ, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ফেজে আমাদের কোনো কাজ নেই। নিচের দিকে একটু যদি তাকাই, নেক্সট নেক্সট অপশন আমরা ক্লিক করব। সেকেন্ড ফেজে আমাদের কাজ হবে, আমাদের অ্যাড সেটের নামটা আমরা আগে যেহেতু কপি করছি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমাদের নামটা সেকেন্ড ফেজে আসলো, এই নামটা। এরপর হচ্ছে মেসেজ ডিউরেশন। মেসেজ ডিউরেশনে আমরা অবশ্যই অ্যারো বাটনে ক্লিক করে আমরা মেসেজ ডিউরেশনে এখানে মাথায় রাখবো যে জিনিসটা, সেটা হচ্ছে যে অনেকগুলা ক্যাটাগরি আছে। কেউ কলস দিয়ে, কেউ ওয়েবসাইট ভিজিটের জন্য দেয়, কেউ অ্যাপস এর জন্য দেয়। এক একজন এক একটা দিবে। অনেক ম্যাক্সিমাম মেসেজ ডিউরেশন থাকে। আমাদের আমাদের ডিউরেশন হবে কি, আমাদের ডিউরেশন হবে শুধুমাত্র ফেসবুক পেজ। আমাদের ডিউরেশন হচ্ছে ফেসবুক পেজ। তাহলে আমরা ফেসবুক পেজ ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের এরপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফেজটা সিলেক্ট করে দিব। অনেকজন হয়তো বা ফেজটা খুঁজে পাবে না, ফেজটা কোন জায়গা থেকে সিলেক্ট করে দিব? ফেজটা সিলেক্ট করে দিব, এই যে ফেসবুক পেজ একটা ধরে দেওয়ার জন্য আপনাকে একটা অপশন দেখাবে। এই যে ড্রপডাউন একটা বাটন আছে, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজের নাম সার্চ করি। ওকে, আমরা জাস্ট নর্মালি একটা পেজের নাম সার্চ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এই জায়গাতে আর কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা ডেলি ডেলি বাজেটে থাকুক। এরপর হচ্ছে আমাদের টোটাল বাজেটটা কত হবে, সরি ডেলি বাজেট আমাদের কত, $2। $2 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের স্টার্টিংটা হবে 7, অর্থাৎ জুলাই। জুলাইতে হবে জুলাই 1। ওকে, এরপর হচ্ছে টাইমিংটা আমরা আগের মতোই দিয়ে দিই, 10টা AM। ওকে, এরপর হচ্ছে আমরা এন্ড ডেট আপনি চালিয়ে দিতে পারেন। অনেকজনে হইতে পারে যে আমরা ভুলে যাই, এন্ড ডেটটা দিয়ে দিতে চাচ্ছি যাতে করে আমার ক্যাম্পেইনটা। হ্যাঁ শামীম ভাই বলেন। হ্যাঁ, ওকে, স্যার একটা কোশ্চেন ছিল, করতাম এখন। জি জি, সমস্যা নেই। ওই যে ওখানে বলছিলেন যে ডেলি $2 হলে 5 দিনে আপনার 5 দিন হলে তাহলে $2 দিতে, আর 3 দিন হলে আপনার হচ্ছে $3। তাহলে 5 দিনে $2 দিলে 3 দিনে $3 দিব কেন? আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আপনি রেখে দেন, আমি বুঝছি। একদম শেষের দিকে করিয়েন, ওকে রেখে দেন। আচ্ছা ওকে, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা জুলাই 6 তারিখে ক্যাম্পেইনটা শেষ হবে, যেহেতু আমরা 5 দিন দিছি সবকিছু ঠিকঠাক। দেন আমরা আমাদের অডিয়েন্স কন্ট্রোলে কোনো হাত দেওয়ার দরকার নেই, এটা আমাদের দরকারও নেই। এরপর হচ্ছে আমরা টার্গেটেড, আপনি যদি বাংলাদেশে করেন তাহলে বাংলাদেশটা থাকুক, আর যদি অন্যান্য ইয়া করেন ইনক্লুডেড এর বিষয়টা অনেক ইনক্লুডেড। এরপর হচ্ছে
এক্সক্লুডেড, এই যে বিষয়গুলা বা এই যে জায়গাগুলো ব্রাউজ করার বিষয়গুলো ব্রাউজ কিভাবে করে এটা আমরা অ্যাডভান্স ফিচার যখন মেইন অ্যাডস ক্যাম্পেইনে যাব তখন জানবো। এখানে আমাদের হাত দেওয়ার, এরপর হচ্ছে ড্রপ ইন, এই যে জায়গাগুলো কি কি কাজ এগুলো আমরা এই মুহূর্তে জানার কোনো দরকার নাই, এখানে হাত দেওয়ারও দরকার নেই। আপনি জাস্ট আপনার যদি কাঙ্ক্ষিত দেশ দেওয়ার দরকার হয়, লাইক ফলোয়ার আপনি কখনো এটা শুধুমাত্র স্পেসিফিক করে দেওয়ার দরকার নাই আমার মতে, নন এভারেজ দিয়ে দিবেন, ঠিক আছে। বাংলাদেশ যদি না হয় আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত সিলেক্ট করে দিতে পারেন যদি অন্য দেশ হয়। ওকে, এরপর হচ্ছে অ্যাডভান্টেজ, আমাদের অডিয়েন্স এটা আপনি চাইলে নর্মালি অপটিমাইজ করে নিতে পারেন, আমরা আমাদের দরকার নাই। আপনি জাস্ট কাস্টমলি যদি আপনার ক্লায়েন্টে যদি বলে আমার এই ক্যাটাগরি, আপনার ক্লোথিং এ এই ক্যাটাগরির ব্যক্তিরা থাকবে, এডুকেশনাল ব্যক্তিরা থাকবে, এরপর হচ্ছে থাকে না যেমন ইন্টারেস্টেড, যারা ফ্যাশনারি নিয়ে পছন্দ করে এটসেট্রা, মানে আপনি চাইলে এখানে টার্গেট করে করে দিয়ে দিতে পারেন, তবে না দিলে বেটার, যেহেতু আমরা নন অ্যাভারেজ চাচ্ছি, সরি অ্যাভারেজ চাচ্ছি, তো এই জায়গাতে আপনি চাইলে দিতে পারেন, দরকার নাই। আর এরপর হচ্ছে আপনার এজটা আপনি এডিট অপশনে যাবেন, প্রত্যেকটা জায়গাতে এডিট করার অপশন থাকবে, আমরা চাচ্ছি যে কত থেকে 20 থেকে দিই, আপনি যদি বলেন যে না আমার 18 থেকে দরকার 18 থেকে দিতে পারেন। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি 20 থেকে 65 পর্যন্ত, তো আমাদের ফলোয়ার আসবে না, ম্যাক্সিমাম হচ্ছে যে 45 পর্যন্ত দেওয়া যায় নাকি, 45 পর্যন্ত দিয়ে দিলাম। এরপর হচ্ছে জেন্ডার, যদি আপনি যদি মনে করেন আপনার ফেসটা শুধুমাত্র মানে লেডিস মানে মেয়েদের জন্য বা ওয়েমেন্সদের জন্য, তাহলে ওয়েমেন্স দিতে পারেন, যদি মনে করেন যে শুধু মেন্সের জন্য দিতে পারেন। যদি মনে হয় যে না আমার এই ফেসটা বা আমার যে প্রোডাক্ট কাঙ্ক্ষিত এটা যে কোনো ব্যক্তিদের জন্য উপযোগী, তাহলে আমি অল দিয়ে দিলাম, ঠিক আছে। অল দেওয়ার পর আপনি টার্গেটেড ডিটেইলি যদি টার্গেট করতে চান আপনি এখান থেকে ব্রাউজ করতে পারেন, যেমন হচ্ছে আমাদের মনে করেন আমার ফেসটা হচ্ছে যে কি বিজনেস অ্যান্ড কি ফাইন্যান্স দিলাম, একটা টার্গেটেড দিলাম। এরপর হচ্ছে আপনার আরো আদার্স এডুকেশন, যদি আমরা দিতে চাই এডুকেশন, আপনি জাস্ট সার্চ করেন এডুকেশন বা এডুকেশনাল কোন ব্যক্তি যদি টার্গেট করতে চান আপনি দিতে পারেন এডুকেশনাল অ্যান্ড টেকনোলজি, টার্গেট করলেও পারেন না করলে পারেন, তবে এই জায়গাগুলোতে হাত টোটালি না দিলেও চলবে, মানে আমি তারপর দেখাচ্ছি আর কি, এইগুলোতে হাত দেওয়ার দরকার নেই, টোটালি হাত দেওয়ার দরকার নেই, হাত দিয়েন না। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর আমরা এখন কোন ফেজে আছি শামীম ভাই, অথবা হ্যাঁ শামীম ভাই কোন ফেজে আছি আমরা এখন? স্যার বুঝি নাই। আমরা এখন কততম ফেজে আছি বলতে পারবেন? মানে এখানে কিন্তু 3টা ফেজ আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, 3টা ফেজ, কততম ফেজে আছি আমরা? স্যার সেকেন্ড ফেজ। আচ্ছা, স্যার থার্ড পেজ আসছে এখন। থার্ড ফেজে, আচ্ছা। একজন বলছেন ফার্স্ট ফেজ, আমি দেখাই, আমরা এখন আছি আমি ফার্স্ট ফেজ, এখন আমি আছি সেকেন্ড ফেজ, এরপর হচ্ছে থার্ড ফেজে আছি এখন শামীম ভাই আমরা অবশ্যই থার্ড ফেজে আছি। আমরা ফার্স্ট ফেজে কিন্তু অলরেডি কি কি করছি, যে সেট আপ নামটা দিলাম, এরপর হচ্ছে আর কোনো কাজ না, আমরা নেক্সট দিয়ে সেকেন্ড ফেজে চলে এসেছি। সেকেন্ড ফেজে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফেজটাকে ধরাই দিছি, এরপর হচ্ছে আমাদের ডিউরেশনটা ধরাই দিছি, কনভার্সনটা কোন জায়গা হবে, কনভার্সেশন কনভার্সনটা আমরা ধরাই দিছি, এই কয়েকটা ক্যাটাগরি আমরা এখানে ধরাই দিছি ফেজ, এরপর হচ্ছে আমাদের কনভার্সন কোন জায়গা হবে এটা ধরাই দিছি। থার্ড ফেজে এসে আমাদের এখন কাজ হবে কি, থার্ড ফেজে এসে আমরা সবকিছু তো করলাম। জি স্যার, আমি সেকেন্ড ফেজের কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা এখন আছি থার্ড ফেজে, একটু দেখলে হবে সমস্যা না, একটু করে ফলো করেন। ওই যে এখানে কিন্তু দেখায়, এই যে দেখতেছেন হালকা করে মার্ক একটা কালার হয়ে আছে, এখন থার্ড ফেজে আছে। ওকে, থার্ড ফেজে এসে আমরা সেম নামটাকে আমরা আগের মতো করে অ্যাডসেটের নামটা দিয়ে দিলাম আগের মতো। এখন এই জায়গাতে আপনার থার্ড ফেজে শুধুমাত্র কয়েকটা স্টেপ কাজ। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার যে এই অ্যাডস যে আমরা রান করব, অ্যাড ক্রিয়েটিভ, একটু করে দেখেন। যে কোনো সময় একটা জিনিস আমি বলে দিই, অ্যাডস ফলোয়ার ক্যাম্পেইনের অ্যাডস যখন রান করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে কখনো পেজে পোস্ট করে ক্যাম্পেইন রান করা যায় না, মানে করা যায় কিন্তু কখনো কেউ করে না, বুঝতে পারছেন? এখন এইটা এই জায়গায় কেউ কোশ্চেন করতে, অনেকজনে কোশ্চেন করতে পারেন যে
এটা কেমন কথা, একটু এক্সপ্লেন করে দিই। ফেজে ক্যাম্পেইন যখন আপনি আমরা ডান পাশে এই বিষয়টা ভালো লাগলে ডান পাশে লাইক দিন, বাম পাশে লাইক দিন, এটা যখন আপনার পেজে পোস্ট করবেন কেমন দেখে না, আপনি চাইলে মানে আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্সের কাছে যাবে, তবে অডিয়েন্স আপনার পেজে পোস্টটা দেখবে না, কারণ আমরা এমন একটি ক্যাম্পেইন অ্যাড সেট আপ করি। আচ্ছা, এটা একটু পরে আসি, তাহলে বুঝবেন যে কি এরকম আমরা হুক টাইপসের ক্যাম্পেইন দিই। তাহলে আমরা পেজে যেহেতু করতে চাচ্ছি না, পোস্ট না করে আমরা সরাসরি এখান থেকে ম্যানুয়ালি কিন্তু সেট আপটা ধরাই দিতে পারি। আমাদের কাঙ্ক্ষিত একটা পোস্টার তো লাগবে নাকি, যেহেতু আমরা ক্যাম্পেইন করবো তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত একটা পোস্টার লাগবে। এই পোস্টারটা আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি ধরাই দিতে পারেন। তাহলে আমরা কোন জায়গায় যাব, অ্যাড ক্রিয়েটিভ। থার্ড ফেজে এসে আমরা অ্যাড ক্রিয়েটিভে আসবো। অ্যাড ক্রিয়েটিভে আসার পরে এই যে দেখতেছেন, সরি, সেট, ওকে, হ্যাঁ, সেট আপ ক্রিয়েটিভে আমরা এই জায়গাতে একটু ক্লিক করি। তাহলে আমরা সেট আপ ক্রিয়েটিভে যাওয়ার পরে এখানে দুটো অপশন, আপনি যদি মনে করেন আপনার ক্যাম্পেইনটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন, ঠিক আছে, আমরা একটু ভিডিও ক্যাম্পেইনে ক্লিক করি। আপনি চাইলে আপনার ভিডিও ইউআরএল এখানে টাইপ করে, দুটো স্টেপ আছে, ভিডিও ইউআরএল সার্চ করে এখানে, অথবা জাস্ট পেস্ট করে দিয়ে আপনি আনতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ফেজে গিয়ে, ফেজে যদি কোনো ভিডিও থাকে এখান থেকে নিতে পারবেন। মানে আমার এখানে কিন্তু ফেজে একটা ভিডিও, দুইটা তিনটে ভিডিও আছে, চাইলে এখান থেকে নিতে পারবেন। অথবা আপনি যদি আবার কাট করে দেন, যদি চান যে না আপনি আপলোড করবেন, এখানে আপলোডের অপশনটা কোনো কারণে দিচ্ছে না, তবে আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন। তা আমরা আমাদের ক্যাম্পেইন যেহেতু ভিডিও না, আমরা তাহলে কি করব, অ্যাড সাইডে দিব। অ্যাড সাইডে দেওয়ার পরে আমরা ফেজ থেকে কোনো ক্যাম্পেইন, মানে ফেজের ভিতর থেকে কোনো ক্যাম্পেইন নিব না। এখানে দুইটা আছে দেখাচ্ছে, আমরা আপলোড, এই যে আপলোড, বাম পাশে যে একটু তাকাই, আপলোড অপশন আছে, আপলোড অপশন থেকে আমরা জাস্ট একটা আপলোডে দিই। আপলোডে দেওয়ার পরে আমরা চাচ্ছি আমাদের অ্যাড সেট হচ্ছে এটা, আপনি আপনার অ্যাড সেট যেটা হবে ওই অ্যাড সেটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আপনার এটা একটু লোড নিক, এটা অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা প্রাইমারি টেক্সট দিব। এখন আমাদের অ্যাড সেটটা কেমন হয় আমি একটু পরে আসতেছি। প্রাইমারি টেক্সট আমি এখানে জাস্ট নরমালি একটু আর্লি হওয়ার জন্য আমি এখানে নিয়ে রাখছি, আপনারা ম্যানুয়ালি দিতে পারেন। আর যদি বলেন যে আমি ম্যানুয়ালি দিব না, একদম ফিজিক্যালি দিব, ওটা ইচ্ছে, সরি, আমরা প্রাইমারি টেক্সট জাস্ট এটা ফিক্স করে দিলাম। ঠিক আছে, একটা টেক্সট দিলাম, ডান দিয়ে দিলাম। ওকে, ডান দেওয়ার পরে যে বিষয়টা আমাদেরকে একটু করে দেখাচ্ছে সেটা হচ্ছে কি, প্রিভিউ দেখাচ্ছে এখানে। আপনি চাইলে অ্যাডভান্স প্রিভিউ, কেউ যদি না দেখেন আমি একটু করে মার্ক করে দিই। আমরা আবার আসতেছি থার্ড ফেজে আমরা কি কি করছি, কারণ অনেকজনে কোথায় থেকে কোথায় যাচ্ছে হয়তো বা বুঝতেছেন, কেউ বুঝতেছেন না এরকম। তাহলে আমরা অ্যাডভান্স প্রিভিউতে যাওয়ার পরে অ্যাডভান্স প্রিভিউতে যদি ক্লিক করি, আপনি চাইলে আপনার প্রিভিউটা কেমন হবে, মানে আপনি অ্যাডটা সাজাচ্ছেন এটা দেখতে হবে না। আমরা দিছি কি, যে আগে সংস্কার হোক নাকি নির্বাচন হোক, আপনার মতামত জানতে ডান পাশে, মানে সরি এখানে মানে মিস্টেক হয়েছে, আপনার মতামত জানাতে ডান পাশে লাইক দিন। ঠিক আছে, এখন মানুষ তার মতামত জানাবে, লাইক দিয়ে তার মতামত জানাবে। এখানে ডান পাশে একটা লাইক অপশন উঠবে, সে লাইক দিয়ে একটা মতামত জানাবে। ঠিক আছে, তাহলে আমরা সেট করে দিতে পারি। তো আর ফ্রি ভিউটা কেমন হবে আমরা একটু করে দেখি, ফ্রি ভিউটা কেমন হয়। এটা হচ্ছে আপনার ফিট, ওই যে লিখে আছে খেয়াল করছেন, ফিটে দেখাবে এরকম ভাবে। এটা হচ্ছে আপনার নিউজ ফিডে দেখাবে এরকম। এটা হচ্ছে আপনার ফিড, ভিডিও ফিড, মানে ফিডের মধ্যে ভিডিও থাকে না, আবার ভিডিও ফিডে এরকম দেখাবে। এটা হচ্ছে যে ফেসবুক মার্কেট প্লেস। মার্কেট প্লেস যদিও অফ করে দিলেও পারেন, না করলেও পারেন, মার্কেট প্লেসে এরকম দেখাবে, মার্কেট প্লেসে ফিড দেখায় না এরকম দেখাবে। এরপর হচ্ছে শুধুমাত্র ফেসবুক রিলসে ফিড দেখাবে এরকম, স্টোরির মতো করে দেখাবে, এরকম দেখাবে। এরপর হচ্ছে ফেসবুক প্রোফাইল ফিড, প্রোফাইলে ফিডে এরকম দেখাবে। এরপর হচ্ছে সার্চ রেজাল্টে এরকম একটা ফিড দেখাবে, নিচে দিয়ে স্পন্সর দেখাচ্ছে, দেখতেছেন।
স্পন্সর একটা অপশন আসতেছে, যেহেতু আমরা ক্যাম্পেইনটা ফেড করতেছি। তাহলে আমরা সেভ দিয়ে দিই। ওকে, সেভ দিয়ে দিলাম। এই জায়গাতে আমাদের আর কোনো কাজ নাই, মোটামুটি আমাদের একটা অ্যাড সেট শেষ। আপনি চাইলে আবার এখানে রিভিউ দেখতে পারেন, ওই যে এখান থেকে রিভিউ দেখতে পারেন। মার্ক করে দেখাই, মার্ক করতে একটু সময় যাচ্ছে, তারপর আমরা একটু মার্ক করে দেখাইলে যখন আপনি রেকর্ড করবেন তখন আপনাকে একটু ইজি হবে। আপনি চাইলে এখান থেকে রিভিউ দেখতে পারেন। আচ্ছা, আমরা একটু রিভিউ তো দেখি কেমন দেখায়। দেখছেন এখানে ফিড কিন্তু আরেক রকম দেখাচ্ছে, মানে আপনি ওখানে যেরকম দেখছেন বড় করে, এখানে কিন্তু ফিড দেখতে পারবেন যে কোনটা কিভাবে দেখায়, মানে কোন ফিডে কোন রকম কিরকম দেখাবে। ফেসবুক প্রোফাইল ফিড এরকম দেখাবে, এরপর হচ্ছে মার্কেট প্লেস এরকম দেখাবে, রিলসে এরকম দেখাবে। তাহলে আমরা প্রিভিউটা একটু করে দেখে নিলাম। ওকে, ব্যাক, আমরা একটু ব্যাক দিয়ে, সরি ব্যাক দিয়ে দিছি না। ওকে, তো আমাদের মোটামুটি টোটাল একটা শেষ, অ্যাড সেটের কাজ শেষ। আমরা দেওয়ার পরে আমরা এই জায়গাতে দেখতেছেন একটু এখানে পাবলিশটা আসতেছে না, একটা প্রবলেম আছে। সেটা আমার ওই যে এখানে একটা বিষয়। আচ্ছা, এই যে একদম ব্যাকের অপশনের সাথে নিচে দেখতেছেন শামীম ভাই, দেখতেছেন এটা লাইট শর্টে মার্ক করা যাচ্ছে না। জি জি, দেখা যাচ্ছে স্যার, ব্যাকের হ্যাঁ, সাথে পাবলিশড লেখা আছে। হ্যাঁ পাবলিশ লেখা আছে। এই যে পাবলিশ অপশন আপনাদের এখানে আসবে যদি অ্যাড অ্যাকাউন্টে কোনো প্রবলেম না থাকে। এটা একটু অ্যাড অ্যাকাউন্টে ওই ইরো দেখাচ্ছে, এটা একটা পেমেন্ট পাবে ওই জন্য। ঠিক আছে, তাহলে এই পাবলিশ অপশন যখন আপনি ক্লিক করে দিবেন, তাহলে টোটাল একটা সামারি আপনার শেষ। আর পাবলিশ অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাডটা কিরকম দেখাবে আমি একটু করে দেখাই। আমরা তাহলে একটা অ্যাড অ্যাকাউন্টে যাই নতুন করে। পাবলিশ হওয়ার পরে আপনাকে এখানে ইন ড্রাফট এটাই দেখাবেন, আপনাকে দেখাবে ইন প্রিভিউ। কিরকম দেখাবে আপনাকে ইন প্রিভিউ, এখানে ইন ড্রাফট মানে এটা ফুল কমপ্লিট করি না, ড্রাফটে দেখাচ্ছে। ইন প্রিভিউ দেখাবে এখানে এই জায়গাতে। আর যদি এরপর হচ্ছে এই যে অপশনগুলো দেখতেছেন, আপনি যদি চান আপনার একটা ক্যাম্পেইন এখন ভালো রান করতেছে না, আপনি এখান থেকে এই যে বাটনগুলো দেখতেছেন, এখানে 3টা বাটন কিন্তু ওপেন আছে, আপনি চাইলে বাটনগুলো অফ করে দিতে পারবেন। যেমন আমি চাইলে এখন এই বাটনটারে যদি ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে, খেয়াল করতেছেন। কিন্তু আমরা চাই আমাদের বাটনটা এখন ওপেন করতে চাচ্ছি না, এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনার একটা এই মুহূর্তে ভালো পারফর্ম করতেছে না, এই বাটনগুলোকে অন অফ করে রাখতে পারেন। এই 3টা ওপেন আছে, এই বাকিগুলো অফ আছে, আপনি এখানে করতে পারেন। তাহলে আমার ইন প্রিভিউ যাওয়ার পরে যখন আপনারটা অ্যাক্টিভ হবে, এই জায়গাতে অফের জায়গায় আপনাকে অ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভ সবুজ একটা বাতি দিয়ে অ্যাক্টিভ দেখাবে। তাহলে আমরা এই জায়গাগুলো ক্লিয়ার। এখন আসেন অ্যাডে কিরকম আপনি অ্যাড কপি দিতে পারেন। অ্যাড কপি আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি যে অ্যাড কপি কেমন হয়। আচ্ছা, জাহিদুল ইসলাম সিএম ভাই, বহুদিন পর আপনাকে ক্লাসে দেখতেছি। আচ্ছা, অ্যাড কপি আমরা একটা জাস্ট একটা সাজায় রাখছি, আমি একটু করে দেখাই। দেখেন আমি অ্যাড কপিটা সাজাইছি কেমন ভাবে দেখেন। আগে আগে সংস্কার হোক নাকি নির্বাচন হোক, অডিয়েন্স কখন আপনাকে অ্যাট্রাকশন দিবে, যখন আপনার এই ইয়াটা, যেমন মানুষ কিন্তু, আচ্ছা আমি এটা শেষ করে দিই। এরপর হচ্ছে আপনার মতামত জানাতে ডান পাশে লাইক দিন। তাহলে আমরা কিন্তু উপর দিয়ে একটা প্রাইমারি টিক্স দিছিলাম, মনে আছে শামীম ভাই, যে আপনার মতামত জানাতে ডান পাশে লাইক দিন। তাহলে আমাদের অ্যাড জি স্যার, কপিতেও মনে কিন্তু আছে। এই জিনিসটা লিখে রাখছি, যাতে করে মানুষের অডিয়েন্সের ভালো লাগলে ও কিন্তু একটা লাইক দিয়ে দিবে। সে কিন্তু জানে না যে সে একটা লাইক দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটা ফলোয়ার হয়ে গেছে, সে কিন্তু এটা জানে না। জানলে কিন্তু সেও দিত না। আপনারাও কিন্তু দেন না, দেন একটা ফলো কিন্তু দেন না, সবাই কিন্তু এই কিপটেমিটা করে। কিন্তু তাকে কিন্তু আমরা সিস্টেমে ডান পাশে লাইক দিই, সে কিন্তু ইমোশনাল। এই ফলোয়ার ক্যাম্পেইন গুলো কিন্তু ইমোশনাল হয়, দেখবেন মাঝে মধ্যে আপনাদের, এখন আসে না, এখন কমে গেছে। আমরা আরো 1 বছর আগে যখন দেখতাম মক্কা মদিনাকে ভালোবাসলে ডান পাশে লাইক দিয়ে সাথে থাকুন, মা বাবাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই ডান পাশে একটা লাইক দিয়ে যাবেন। তা আমরা কি করি, অবশ্যই মা বাবাকে আমরা তো ভালোবাসি নাকি, একটা লাইক দিয়ে দিই। মক্কা মদিনাকে আপনি যদি জীবনে একবার হজ করতে চান, তাহলে ডান পাশে লাইক বাটনে লাইক দিয়ে পাশে থাকুন, বা ডান পাশে লাইক লাইক দিয়ে দিন।
তা আমরা কিন্তু অবশ্যই আমরা তো হজ করতে চাই, আমরা কি একটা লাইক দিয়ে দিই না? আপনি যে ভুলে হোক বা যেভাবে লাইক একটা অডিয়েন্স দিচ্ছে, এই দেয়াটা কিন্তু আপনার এখানে ফলোয়ার হয়ে যায়। আমরা কিন্তু কিছুদিন আগে আমরা আমাদের এজেন্সির জন্য এরকম চালাইছি, ক্যাম্পেইন গুলো রান করছি, এটা দিয়ে রান করছিলাম। একটু আগে আপনাদেরকে যেটা দেখাইছি, আগে সংস্কার নাকি নির্বাচন, আর এই মানুষ কি পরিমাণ কমেন্ট করতেছে ভাই, আগে সংস্কার আগে সংস্কার, আমরা কোনো নির্বাচন চাই না। কমেন্ট শুধু ফলোয়ার থেকে কমেন্ট বেশি আসছে, মানে 400-500 কমেন্টই আসছে শুধুমাত্র। ফলোয়ার যতগুলো আসছে কমেন্টে তত, মানুষ এত ইমোশনাল। আপনাকে লাইক ফলোয়ারের ক্ষেত্রে এই জিনিসটাই করতে হবে, মানুষের আই ক্যাচিংটা। আপনি চাইলে দেশের একটা ইস্যু নিয়ে কাজ করতে পারেন, যেমন আপনি এরকমও করতে পারেন যে আপনি কাকে চাচ্ছেন, নির্বাচনে কাকে চাচ্ছেন, কোন দলকে চাচ্ছেন, এরকম একসেট একসেটটা, বা এক পাশে হাসিনাকে দিয়ে দিবেন, এক পাশে ডক্টর ইউনূসকে দিবেন। আপনি কি শেখ হাসিনার পক্ষে নাকি ডক্টর ইউনূসের পক্ষে, আপনার মতামত জানাতে ডান পাশে লাইক দিন, লাইক দিয়ে দিবে মানুষ, কিন্তু লাইক দিয়ে একটা কমেন্টও করে ফেলবে। এই যে জায়গাগুলো দিয়ে কিন্তু আপনি ক্যাম্পেইনটা তাহলে প্রপারলি অপটিমাইজ করে কোন রকম আপনি তার চাইলে লাইক ফলোয়ার ক্যাম্পেইনটা রান করতে পারেন। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি লাইক ফলোয়ার কিভাবে বাড়ায় এটা তো বুঝছি নাকি? এভাবে আপনি আপনার ম্যানুয়ালি ক্যাম্পেইন করে আপনার কাঙ্ক্ষিত পেজে ফলোয়ার বাড়াইতে পারেন। আর অর্গানিকলি আমরা এটা অন্য একদিন দেখাই দিব ইনশাল্লাহ। ওকে, আশা করছি বিষয়টা ক্লিয়ার। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রাইজ করে বলতে পারেন। হ্যাঁ শামীম ভাই, আপনার কোশ্চেনটা। জি স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে 5 ডেজে যদি $3 হয়, তাহলে 3 ডেজে আপনার হচ্ছে $3 কেন লাগবে? আচ্ছা, আপনি হয়তো বা কথাটা বুঝেন নাই, সেটা হচ্ছে 5 ডেতে যদি $2 করে রান করে আমরা $10 মোট বাজেট, মানে আপনি বলতে চাচ্ছেন 3 দিনে $3 কেন, হ্যাঁ এরকম একটা কথা নাকি? জি জি স্যার, মানে 5 দিনে $2 দিচ্ছেন না, $2 $2 করে লাগবে বলছেন না? $10 হবে। হুম। হ্যাঁ, আর আবার বলছেন 3 দিনে $3 দিয়ে দিতে, আচ্ছা, এই 3 জন্য আর দিনে কি। 3 দিনে $3 বলি নাই। যদি ক্লায়েন্ট যদি বলে আমাকে যে আমার বাজেট হচ্ছে $10, তুমি আমাকে 3 দিন ক্যাম্পেইন করবা, অথবা 3 দিন বলে না, বলছে ডেইলি $3 করে রান করার জন্য, তাহলে আপনি, অথবা আপনাকে বলছে 3 দিন ক্যাম্পেইন করার জন্য, 5 দিন না, আপনাকে বলছে মাত্র 3 ডে, 3 দিন ক্যাম্পেইন করবেন, তাহলে এখন আপনি কি করবেন? একদিনে $3 করে দিবেন, লাস্ট দিনে আপনি $4 দিয়ে দিবেন, তাহলে আপনার $10 শেষ। এটাই বুঝছেন এখন? আচ্ছা আচ্ছা, জি জি স্যার বুঝছি। ওকে। আর একটা হচ্ছে ওই যে 3টে বাটন বললেন না অন অফ করে দিতে, যদি ভালো র্যাঙ্ক না করে দেখা যাচ্ছে, হুম হুম। ওইটা কি মানে অফ করে দিলে কি র্যাঙ্ক করানো কি বাড়বে, না কি অফ অন করে দিলে র্যাঙ্ক করানো বাড়বে, এটা বুঝাইছেন? আচ্ছা, ওই যে ওটা যদি অন অফ করেন, টোটাল অ্যাড অন হবে, অফ হবে, এই দুটোই, মানে অ্যাডটা যদি আপনি বাটনটা অফ করে দেন, অফ হয়ে যাবে, এটা আর রান হবে না, এটা স্টপ হয়ে যাবে অতটুকু। আর যদি ও ওপেন আচ্ছা করেন আচ্ছা তাহলে আচ্ছা, অ্যাডটা আবার থাকবে। জি জি স্যার বুঝছি। আচ্ছা, বাকিদের আর কোনো কোশ্চেন আছে কিনা? জি, আর কারো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আশা করছি কারো কোনো কোশ্চেন নাই। আহ, আপনাদের লাইক ফলোয়ার ক্যাম্পেইন, পাশাপাশি ফেজ অ্যাক্সেস, এই বিষয়গুলো নিয়ে তাহলে রেকর্ড দেখে নিয়ে মোটামুটি আশা করছি বুঝবেন। এরপর হচ্ছে অনেকজনের কোশ্চেন ছিল যে শুধুমাত্র ফুল অ্যাক্সেস দিয়ে কি ক্যাম্পেইন রান করা যায় কিনা। এক্স্যাক্টলি যাবে। শুধুমাত্র যে জিনিসটা করতে পারবো না সেটা হচ্ছে যে, আমরা বলছিলাম বিজনেস ম্যানেজার হচ্ছে যে একটা মেন ক্যাম্প, যে ক্যাম্প থেকে সবগুলা সরাসরি হয়। মনে করেন এটা একটা ডিভাইস, এটাতে অনেকগুলো কাজ কিন্তু করা যায়, তাই না? আপনি ফেসবুক চালাইতে পারেন, ইনস্টাগ্রাম চালাইতে পারেন, অনেকগুলা বিষয় চালাইতে পারেন, কিন্তু এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে আপনি এখন তো বিষয়টা পারবেন না। সেম ভাবে আপনার বিজনেস ম্যানেজার যদি থাকে, বিজনেস ম্যানেজারও যদি অ্যাক্সেস নেন,
আপনি অ্যাট এ টাইম অনেকগুলা ক্যাম্পেইন এক জায়গা থেকে রান করতে পারবেন। মানে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাডস ম্যানেজারের আন্ডারে আলাদা 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 অনেকগুলা বায়ারের ক্যাম্পেইন রান করতে পারবেন। যদি এত হ্যাসেল বা এত কষ্ট না করতেছেন, তাহলে যে জিনিসটা করতে পারেন, জাস্ট ক্লায়েন্টকে বলবেন আপনার পেজের অ্যাক্সেসটা ফুল কন্ট্রোল যেভাবে দেওয়ার জন্য বলছি ওই জিনিসটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে দিলে আপনার ক্যাম্পেইনটা আপনি সরাসরি অ্যাডস ম্যানেজারে গিয়ে আপনি ক্যাম্পেইন রান করে দিতে পারবেন। আর ফেজ সিলেকশনের বিষয়, যেভাবে আমরা আজকের ভিডিওতে আমরা যেভাবে ক্লাসে যেভাবে ফেজ সিলেকশন করছি, প্রত্যেকটা ক্যাম্পেইনে ফেজ সিলেকশনের বিষয়টা আসবে। মানে আপনার এই এই অ্যাড অ্যাকাউন্টে যতগুলো ফেজ আছে আন্ডারে, সবগুলো ফেজ আপনাকে ম্যানুয়ালি সেট করার জন্য তারা দেখাবে, আপনি দেখাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আবার যদি মনে করেন আপনি যদি কার্ড, যেহেতু আপনার একটা, আপনি বিজনেস অ্যাকাউন্টে কার্ড যখন অ্যাড করে ফেলবেন, এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি একটা কার্ড থেকেই প্রত্যেকটা ক্যাম্পেইনের টাকা কাটবে, প্রত্যেকটা ক্যাম্পেইনে আলাদা আলাদা করে রেজাল্ট দেখাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এত ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা জাস্ট শুধুমাত্র ফেজে অ্যাক্সেসটা ফুল কন্ট্রোল নিয়ে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসটা নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টের ফেজের ক্যাম্পেইন গুলো রান করতে পারবো। তাহলে আমাদেরকে এত হ্যাসেল নিতে হবে না, জাস্ট শুধুমাত্র আপনি একটা জায়গায় একটু কষ্ট করবেন, সেটা হচ্ছে আপনি পার্সোনাল একটা আপনার জন্য বিজনেস অ্যাকাউন্ট রাখবেন। ঠিক আছে, তাহলে আপনি আপনার ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডার আপনি সকল কাজ করে নিতে পারবেন। আশা করছি বিষয়টা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সকল জি পার্টিসিপেন্টকে স্যার। যথাসময়ে যুক্ত হওয়ার মধ্য দিয়ে ক্লাসটি করার জন্য। পাশাপাশি যাদের একটু সম্ভব হয় একটু অন স্ক্রিনে চলে আসেন। অনেকগুলা পার্টিসিপেন্ট কিন্তু যুক্ত ছিল না, কিন্তু আজকে যে বিষয়গুলো শিখছেন আমি ডেফিনেটলি বিশ্বাস করি অনেক ইউনিক একটা বিষয় ছিল, যেটা হয়তোবা আপনারা জানতেনও না। তো এই যে ইউনিক বিষয়গুলো গতানুগতিক এক এক সময় এক একটা বিষয় আসবে। একটা মজার গল্প দিয়ে শেষ করে দিচ্ছি। একটা ভিডিও অনেকজনের কাছে আসছে, দেখবেন একটা ফানি টাইপসের ভিডিও, যে এক ব্যক্তি একটা ইলেকট্রিকের একটা বোর্ড খুলতেছে। এটা অনেকজন হয়তো দেখছেন। এই ব্যক্তিটা ইলেকট্রিকের একটা বোর্ড খোলার পরে তার তার থাকে না, তারটা একটা তার খুলে ফেলছে। সে ভিডিও দেখে দেখে ইলেকট্রিকের কাজ করতেছে আর কি। এখন সে ভিডিও দেখে, আমরা অনেক সময় কি করি, ক্লাস দেখার সময় পজ করি, বরাবর টেনে টেনে দেখি দিই, এমন একটা বিষয় স্কিপ হয়ে যাবে, এই বিষয়টি স্কিপের কারণে আপনি পুরো বিষয়টাই গোলাই ফেলবেন। তা আমি গল্পের মধ্য দিয়ে বুঝাচ্ছি। আপনি যখন ভিডিও দেখেন, ওই ব্যক্তিটাও ভিডিও দেখতেছে, ভিডিও দেখে বলতেছে যে লাল তারটা খুলে ফেলুন এই মুহূর্তে। ও লাল তারটা মানে লাল তারটা বলার সাথে সাথে ও কি করছে, টান দিয়ে খুলে ফেলছে তারটা। ও কিন্তু ভিডিও দেখতেছে, মানে ও ভিডিও পজ করে বলতেছে যে লাল তার বলার সাথে সাথে ও তারটা টানে খুলে ফেলছে। এখন সে খুলে ফেলে আবার ভিডিও ওপেন করছে, ভিডিও ওপেন করার সাথে সাথে বলতেছে লাল তারটা ভুলেও খুলবেন না, মানে লাল তারটা ভুলেও খুলবেন না। এখন সে কিন্তু ভিডিও স্কিপ করে এই জায়গায় আবার আসছে, লাল তারটা ভুলেও খুলবেন না। এখন সে তো খুলে ফেলছে, আবার ভিডিওতে গেছে, যদি খুলেও ফেলেন ভুলেও লাগাইতে যাবেন না। সেই আবার ভিডিওতে যায়, দেখা যায় অবস্থা, সে কিন্তু লাল তারটা খুলছে, খুলে আবার লাগাই ফেলছে। ওই ভুলেও খুলবেন না বলছে যে, এখন লাগাই ফেলি, আবার গেছে ভিডিওতে যে যদি খুলে ফেলেন ভুলেও লাগাবেন না। সে এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় স্কিপ করার কারণে একটু বেশি চালাকি করে স্কিপ করতে যাই, এমন একটা টপিক হারাই ফেলি, এই টপিকটার কারণে আপনার পুরো ডিউরেশনটা হারাই ফেলি। ওই ব্যক্তিটার মতো হয়ে যাবে, সে একটু দেখছে লাল তারটা সে খুলে ফেলছে, শোনার আগে খুলে ফেলছে, মানে ও বলতে চাইছে লাল তারটা না খোলার জন্য। সে আবার ভিডিওতে গেছে বলতেছে কি ভুলেও খুলবেন না, সে এর মধ্য থেকে ভুলেও খুলবেন না শুনে আবার আশি লাগাই ফেলছে। আবার গেছে দেখতেছে যদি খুলেও ফেলেন ভুলেও লাগাবেন না, সে কিন্তু আবার অর্ধক্ষেত্রে যদি খুলে ফেলেন এটা থেকে আবার কি সে লাগাই ফেলছে। তো এই বিষয়গুলো যাতে আপনাদের না হয়, বিষয়টা মাথায় রেখে কিন্তু একটু একটু করে আগাবেন, খুব ঠান্ডা মাথায় বিষয়গুলো দেখবেন স্পেসিফিক, তাহলে আশা করছি ক্লিয়ার হবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই কল দিয়ে আপনাদের সমস্যাগুলো জেনে নিয়েন। ভাই পার্টিসিপেট অনেক কম, আজকে অনেক কম, যেখানে 10 জন 12 জন থাকে, অনেক কম। যারাই আছেন বিশ্বাস করি ভালো কিছু জানবেন, ভালো কিছু জানতে থাকবেন, এভাবে থাকুন। ওকে।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।